আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে এসেছি আমি পারমিতা চ্যাটার্জি। নিজের লেখা নিয়ে একটা গল্প পড়ে শোনাবো। চলছে দিন, দিন চলবার চলবে, দিন থেকে রাত, রাত থেকে দিন, এটা তো হবেই, এই নিয়মের ব্যতিক্রম হবে না। কিন্তু কীরকম চলছে, কেমনভাবে চলছে, সে যারা চালাচ্ছে তারাই জানেন। ভগবান ঠিকই পার করে দেন দিনগুলো, ঈশ্বর আছেন, তিনি ঠিকই পার করে দেন আমাদের দিনগুলো, সুখে দুঃখে ঠিক পার করে দেন। সুখ যেমন থাকবে দুঃখও থাকবে, দুঃখটাকেও নিতে হবে মেনে জীবনে। সেই আজকে যে গল্পটা পড়ে শোনাবো, গল্পটার নাম হচ্ছে সংস্কার। এখনকার যুগে এরকম সংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসে কেউ ভোগে? ইতিহাসের অধ্যাপক অয়ন তার স্ত্রী প্রিয়ার দিকে প্রশ্নটা ছুড়ে দিল। তুমি না একজন শিক্ষিকা, তুমি কি করে বললে যে ব্রাহ্মণ ছাড়া রান্নার লোক রাখা হবে না? কে সত্যিকারের ব্রাহ্মণ অব্রাহ্মণ তা তোমরা দেখতে গেছো? সবাই মানুষ। আমার দুঃখ কি জানো প্রিয়া, আমি বাইরে সবাইকে শিক্ষা দিই, অথচ নিজের ঘরটাই কুসংস্কারের অন্ধকারে ডুবে আছে। দুদিন বাদে আমাদের 7 বছরের মেয়ে মিমি ও এসব শিখবে। এসব কথা আমাকে না বলে মাকে বোঝাও না। আমি কি এসব মানি? মায়ের অসুবিধা হয় তাই জন্যে জিজ্ঞেস করি। একজনের অসুবিধে মিটাতে গিয়ে আর একটা মানুষকে যে অপমান করছো, সেটা কি মনে থাকে? থাকে বই কি, খুবই থাকে। আমার যথেষ্ট মনের ওপর চাপ পড়ে এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে, কিন্তু কি করব, উনি যতদিন আছে ততদিন এটা মেনে না চললে তো উপায় নেই। কোনো অন্যায়কে মেনে নেওয়া কখনো উচিত না, সে যেই হোক। আমি মায়ের সাথে কথা বলবো। দোহাই তোমার, এ নিয়ে আর তর্ক করো না। তারপর 3 দিন না খেয়ে বসে থাকবেন। তাহলে আমি আর কি করব? আমায় বলতেও দেবে না, আর বাড়িতে ওই কুসংস্কারের চাষ চলতেই থাকবে। আমি ভয় পাই আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য। এবার ও এসবে অভ্যস্ত হয়ে যাবে। আরে ওইটুকু মেয়ে, ও কি বোঝে এসব কথা? বাইরে মায়ের গলা শোনা গেল। অয়ন বেরিয়ে এসে বলল, আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমাদের কথা আমি সব শুনেছি। দেখো, এতদিনের সংস্কার আর বিশ্বাস তো আমি একদিনে ছেড়ে দিতে পারবো না, তাই আমি যতদিন আছি বাড়িতে এই নিয়মেই চলবে। মা মা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তুমি তো খুব দয়াময়ী। কারুর কষ্ট দেখলে তুমি ছুটে চলে যাও। কেন যাও? শুধু ব্রাহ্মণদের বাড়িতে তো বেছে বেছে যাও না, সবার বাড়িতেই যাও। কারণ বাবার কাছ থেকে তুমি খুব ভালো করে হোমিওপ্যাথি জ্ঞান অর্জন করেছিলে, তাই তো যাও। হ্যাঁ, তাই যাই। যদি আমার ওষুধের জন্যে মানুষটা একটু শান্তি পায়, স্বস্তি পায়, সেটুকু যথেষ্ট মনে হয়। সেবার তো দত্ত কাকিমার মেয়ের জ্বরে প্রায় অজ্ঞান হয়ে গেছিল। তুমি খবর পাওয়া মাত্র চলে গেলে ওষুধের বাস্ক নিয়ে। কেন গেলে? ওরা তো অব্রাহ্মণ। শুধু তাই নয়, মেয়েটা সুস্থ করার পর মেয়েটিকে সুস্থ করার পর ওদের বাড়িতে মিষ্টি জলও খেলে। আরে অসুখের সাথে জাতের কি সম্পর্ক? সে যে জাতেই হোক, মানুষ তো আগে তারা। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম, যে আমরা সবাই মানুষ। প্রত্যেক মানুষের অন্তরে ঈশ্বরের অস্তিত্ব আছে মা। শুধু শুধু এই কুসংস্কারটা মাথায় রেখে যদি তুমি কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ জিজ্ঞেস না করো, তাহলে মানুষের অন্তরে জিজ্ঞেস করো না, তাহলে মানুষের অন্তরে আঘাত করা হয়, অর্থাৎ ঈশ্বর সৃষ্টি মানুষের মনকে তুমি আঘাত করছো। এটা কি উচিত?
কেন ঈশ্বর তো এসব বিধান দেননি, সবই তো মানুষের সৃষ্টি। তবে আমরা মানুষের সৃষ্টি এই অন্ধবিশ্বাসগুলো মেনে চলে আর একজন মানুষকে আঘাত করব কেন? সে অধিকার কিন্তু ঈশ্বর আমাদের দেননি। ওহ বাবা, বুঝেছি। নাও, আমি আমার নিয়ম উঠিয়ে নিলাম। ভালো লোক রাখো, আর আমার কোনো আপত্তি নেই। অয়ন হেসে প্রিয়াকে বলল, বোঝাতে জানতে হয়, বুঝলে ম্যাডাম? হ্যাঁ, তুমি ছেলে বলেই সহজে মেনে গেলেন। আমি বলতে গেলেই অমনি চোখ বড় বড় করে বলতেন। জ্ঞান দিও না তো। অয়ন হো হো করে হেসে প্রিয়াকে কাছে টেনে নিল। গল্পটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।